ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজ আমি আলোচনা করব বাত তো বিভিন্ন ধরনের হয়, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইনফেকশাস আর্থ্রাইটিস, গাউট, এসব তো হয়। তো আপনার কোন ধরনের বাত হয়েছে সেটা আপনি নিজে কি করে বুঝবেন? মানে আপনি কি ধরনের বাতে ভুগছেন বা কি ধরনের বাত হওয়ার প্রবণতা তৈরি হয়েছে সেটা আপনি নিজে কিভাবে বুঝবেন, এই নিয়ে করব সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে আলোচনা করি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। তো এটা মূলত অস্থিসন্ধি বা জয়েন্টের পেন, নি জয়েন্ট বা হাঁটু, কোমর বা অ্যাঙ্কেল জয়েন্ট, গোড়ালি, এখানে মূলত বেশি হয়। তো প্রচণ্ড ব্যথা এবং মুভমেন্ট করতে সমস্যা তৈরি হয়। তো এর 4টে পর্যায় আছে। প্রথম পর্যায়ে যেটা হয়, অনেকক্ষণ হাঁটাচলার করার পরে বা সিঁড়ি ভাঙতে গেলে যন্ত্রণা শুরু হয়। কিছুক্ষণ পরে আস্তে আস্তে যন্ত্রণাটা কিন্তু কমে যায়। কারুর হাঁটু গেড়ে বসতে হলে বা উবু হয়ে বসতে হলে ব্যথা শুরু হয়, কিন্তু কিছুক্ষণ পরে সেই ব্যথা আবার কমে যায়। এই হচ্ছে প্রথম পর্যায়ের। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার অস্টিওআর্থ্রাইটিস হওয়ার প্রবণতা তৈরি হচ্ছে আমার শরীরে, আমার জয়েন্টে। দ্বিতীয় পর্যায়ে কি হয়, যে ধরুন আপনি অনেকক্ষণ হাঁটাচলা করছেন, আপনি যতক্ষণ হাঁটাচলা করছেন দেখছেন যে চিনচিন করে ব্যথা হচ্ছে বা হালকা ব্যথা হচ্ছে। হঠাৎ করে একদিকে হাঁটতে হাঁটতে অন্যদিকের একটা মুভমেন্ট নিলেই কিন্তু বেশ ব্যথা হচ্ছে। আবার থামলে, আপনি কোথাও বসে পড়লে ব্যথা বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ, ব্যথার। কিন্তু যদি আপনি দেখেন যে হাঁটছেন, হাঁটাচলা করছেন, তখনও ব্যথা, বসে আছেন তখনও বেশ ব্যথা, কোনো অবস্থাতেই আরাম পাচ্ছেন না, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের তৃতীয় পর্যায়। তো এগুলো আমরা অনেকেই ভোগ করি, সেটা দেখেই আপনি বুঝে যাবেন যে আপনি কোন পর্যায়ে রয়েছেন অস্টিওআর্থ্রাইটিসের। আর চতুর্থ পর্যায়ে তো ভয়ঙ্কর, মানে প্রথম দ্বিতীয় পর্যায়ে তো আপনি বুঝে যাবেন। চতুর্থ পর্যায়ে মানে এতই ব্যথা যন্ত্রণা এবং ফুলে যাবে জয়েন্ট যে আপনার রাতের ঘুম উড়ে যাবে। সেটা হচ্ছে একেবারে চতুর্থ পর্যায়ের যন্ত্রণা। এই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এবার আসি রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথায়। তো এই বাত ব্যথা তো জয়েন্টের ব্যথা যন্ত্রণা আমরা জানি, কিন্তু যদি দেখেন যে আপনার জয়েন্টের ব্যথা আছে, জয়েন্টটা ফুলে গেছে, মানে জয়েন্টে প্রদাহ হয়েছে এবং উষ্ণ উষ্ণ গরম গরম ভাব হয়ে আছে জয়েন্টে, আপনার গায়ে জ্বর চলে এসছে এবং আপনি একটু হাঁটাচলা করলেই জয়েন্টের মুভমেন্ট করতে এক ডাইরেকশান থেকে আর এক ডাইরেকশানে আপনি আপনার শরীর ঘোরাতে চাইলে আপনার ব্যথা যন্ত্রণা হচ্ছে, তাহলে বুঝতে হবে সেটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস নয়, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে কারুর ক্ষেত্রে জয়েন্ট বেঁকে যায়, যন্ত্রণা হয় এবং সেটা সকালের দিকেই বেশি হতে থাকে এবং জয়েন্টের দিক থেকে অনেকটা বেঁকে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। তখন বুঝতে হবে সেটা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস নয়। এবার বলি গাউট বা গাউটি আর্থ্রাইটিস। এটা আর কিছুই নয়, ইউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে বাড়লে এই আর্থ্রাইটিসটি হয়। তো একদম মনে রাখতে হবে যে দেখবেন বড় জয়েন্টে কিছু হচ্ছে না, একদম গ্রেট টো বা আমাদের যে বুড়ো আঙুল পায়ের বা হাতের, এই বুড়ো আঙুলের প্রথম এই লক্ষণ দেখা দেয় এবং ছোট ছোট জয়েন্টে দেখা দেয়। অন্যান্য জয়েন্টেও হালকা করে দেখা দিতে পারে, কিন্তু যদি ছোট জয়েন্টে দেখা দেয় এবং রোগ লক্ষণ শুরু হয় বুড়ো আঙুল থেকে, তাহলে বুঝবেন সেটা হচ্ছে গাউট বা গাউটি আর্থ্রাইটিস। এবার বলি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইসিসের কথায়। আসলে এটা যেহেতু স্পাইনাল জয়েন্টের ব্যথা, তাহলে কোমরে ব্যথা হবে, পিঠে প্রচণ্ড ব্যথা হবে এবং সেই ব্যথা কিন্তু পিঠের চারপাশে রেডিয়েট করে ছড়িয়ে পড়বে। সেরকম ধরনের ব্যথা যদি দেখেন, ঘাড়ের দিক থেকে শুরু করে নিচের দিকে ব্যথা নামছে, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডিলাইসিস হয়েছে। পিঠ কোমরে দেখা দেবে প্রচণ্ড ব্যথা, পাশ ফিরে শুতে দেখবেন আপনার খুব অসুবিধা হচ্ছে এবং এক পজিশন থেকে আরেক পজিশনে বারবার চেঞ্জ করার সময় আপনার প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। কোমর ঝুঁকে কোনো কাজ করতেও আপনার অসুবিধা হচ্ছে এবং তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হচ্ছে। এই যে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইসিস, যদিও এটা স্পাইনাল জয়েন্টের ব্যথা, কখনো কখনো কিন্তু হিপ জয়েন্টও আক্রমণ করে বসে। সেজন্য যদি ঝুঁকে কাজ করা হয়, তখন যদি প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়, তাহলেও কিন্তু সেটা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইসিসের সিমটম হিসেবে ধরে নেওয়া যেতে পারে। তো এই যে বিশেষ 4 ধরনের বাত বা আর্থ্রাইটিসের কথা লক্ষণ ভিত্তিকভাবে বললাম, কোনটা থেকে কোনটা আলাদা সেটা যদি আপনি একটু মন দিয়ে ফলো করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের আর্থ্রাইটিসে আপনি আক্রান্ত হয়েছেন। সেভাবে যথাযথ শরীরের যত্ন নিন এবং আমরা আগের আলোচনায়
দেখিয়েছি যে ওষুধ ছাড়া কিভাবে আর্থ্রাইটিস বা বাত থেকে মুক্তি পাওয়া সম্ভব, সেই আলোচনা যদি একটু শুনে নেন তাহলে আপনি উপকৃত হবেন। রোগ যন্ত্রণা নিয়ে আমাদের এসব আলাপ আলোচনা আপনারা শুনতে থাকুন। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকুন।